মাংসে যদি এরকম সুন্দর কালার আসে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও দুর্দান্ত লাগে। তবে আমি যখনই রান্না করতাম এর আগে ততদিনই দেখা যাচ্ছে যে মাংসের ঠিকঠাক কালার হতো না। তো এখন কেন হতো না তার একটা কারণ আছে, সেটা হলো আমি যখন মাংসের মশলা কষাতাম তখন আমি হলুদ মরিচ এগুলো আগেই দিয়ে দিতাম, যার কারণে দেখা যাচ্ছে যে কষানোর সময় কারণে যে একটা সুন্দর রং আসার কথা সেটা আসতো না। তো এখন আমি যেটা করেছি এটা এখন না, এখানে বাড়ি আসার পর রুষার বাবা আমাকে ওটা বললো আর কি, যেভাবে করলে তোমার দেখবে এত সুন্দর কালার আসবে, মরিচ দেখে ভাববে তুমি তো এই রংটা চেয়েছিলে সব সময়। তো আমি সত্যি সত্যি সেটাই ভাবলাম। এই যে আমি মরিচ বেটে রেখে দিয়েছি, এখন আমি এটা দিব না তরকারিতে। আমি কিন্তু মাংস মশলা সবই কষাচ্ছি। তারপর যখন কষানো হয়ে যাবে, মানে কিছুটা 5-10 মিনিট কষানো হয়ে যাবে, তার ভিতরে আমি মরিচ বাটাটা দিয়ে দেবো। মরিচ বাটাটা দেওয়ার পরই এটার কালারটা কষে যাবার পর এই যে এরকম একটা কালার হবে, এটা দেখেই মন ভালো হয়ে যাবে। এর আগে আমি কতবার চেষ্টা করেছি এরকম কালার আনার জন্য, কিন্তু আসতোই না। তবে এবার আমি শিখে নিলাম, তো আমি ভাবলাম যে এটা আপনাদের সাথেও শেয়ার করি। আর আমি মাংসে দিয়েছিলাম চুই ঝাল। বিশ্বাস করুন, আপনি যদি সাদা মুরগিটাকে চুই ঝাল দিয়ে রান্না করেন তাহলে আপনি ব্রয়লার মুরগি খাবেন আর খাবেন শুধু। আপনার এটা দিয়ে যে একটা স্মেল আসার কথা সেটাও আসে না, এবং এটা ঝোল জানি এত অসাধারণ লাগে কেন জানি না। তাই আমি যখনই বাড়িতে যাই আমি চুই ঝাল দিয়ে রান্না করার চেষ্টা করি, তাহলে আর কিছু লাগে না। তবে তবে এখানে বাটা মশলাই ব্যবহার করতে হবে যদি আপনি এটার পুরোপুরি স্বাদটা চান তাহলে, কারণ বাটা মশলা ছাড়া আর মাটির চুলায় ছাড়া আসলে আমার মনে হয় না যে ব্রয়লার মুরগি এত স্বাদ লাগে। কারণ আমি বাসায় তো রান্না করি, কিন্তু কই এত ভালো তো আর লাগে না। এটা মাটির চুলার একটা গুণ আছে অবশ্য। তো এই তো কষানোর ভিতরে আমি যখন 80% হয়ে যাবে তখন আমি দিয়ে দিব হলো আলু, কারণ আলু দিলে হয় কি আলুটা এর সাথে সুন্দর কষে যাবে। তো আমি যে মশলা বেটেছি আমার হাতে তো সেই মরিচের যে ঝাঁজ থাকে সেটা লেগে আছে, তো অনেক কী করছিল, আমি একটু ভাব দিচ্ছিলাম যাতে একটু কমে। দেন এই যে মশলা কষানো হচ্ছে এখনও, সরি মশলা না মাংস কষানো হচ্ছে, এখনও কষানো পুরোপুরি হয়নি, কারণ এটা না কষালে না ভালো লাগে না। অনেকে অল্প কষিয়ে রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয় কি ব্রয়লার মুরগি বেশি কষানো লাগে, একদম ভাজা ভাজাভাবে যদি কষানো যায় আরও বেশি ভালো লাগে। তো আমি এর ভিতরে দিয়ে দিব গরম জল, ঠান্ডা জল দেওয়াই যাবে না একদম। ঠান্ডা জল দিলেই মাংসের স্বাদ একদম বেস্বাদ হয়ে যাবে, তাই ভুলেও ঠান্ডা জল একদমই দেয়া যাবে না। যাই হোক, এই তো আমি এখন জল দিয়ে এখন যত সময় লাগে আর কি মাংস হতে সেই অবধি অপেক্ষা করতে হবে। তো এর ভিতরে রুষার বাবা আমার বারবার এসেছে, নাড়াচাড়া দিয়ে গিয়েছে। তো এই তো ঝোল একদম যখন কমে আসবে তার ভিতরে গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলার সাথে যদি একটু সরিষার তেলে মিশিয়ে দেওয়া যায় তাহলে আরও সুন্দর স্বাদ আসে। তো এই তো আমাদের মাংস রান্না হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার একটা চিকেনের রেসিপি। কেমন লাগলো জানাবেন, আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনারা কীভাবে মাংস রান্না করেন কিনা তাও জানাবেন। তো বাই বাই, টাটা, দেখাবেন অন্য কোনো ভিডিওতে।